যোগীরা বলেন প্রাণায়াম অভ্যাসে 20 প্রকার কফ রোগ হতে অব্যাহতি পাওয়া যায়। যক্ষা, নিউমোনিয়া, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, হাঁপানি ও বিবিধ রকমের কাশি ও সর্দি প্রভৃতি এই 20 কফ রোগের অন্তর্গত। সর্দি কাশির সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে সর্দি বা ঠাসা নাক, হাঁচি, কাশি, গলা ব্যথা এবং হালকা ক্লান্তি। ঠান্ডা বাড়ার সাথে সাথে লক্ষণগুলির মধ্যে মাথা ব্যথা, শরীর ব্যথা এবং নিম্ন গ্রেডের জ্বর অন্তর্ভুক্ত হতে পারে। আজকের বিষয় সর্দি কাশির আক্রমণ প্রতিরোধ করতে 3টি সহজ প্রাণায়াম। নমস্কার, আমি শ্রুতি। সকল উন্নতিশীল এবং সচেতন মানুষকে রেডি ফর স্টাডি চ্যানেলে স্বাগত। প্রথমে আমরা সহজ প্রাণায়াম 1 অভ্যাস করব। প্রণালী: লম্বাভাবে শুয়ে পড়ে পা দুটি সংলগ্ন রাখতে হবে। হাত দুটিকে সটান শরীরের উভয় পার্শ্বে স্থাপন করা এবং শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে উভয় হাতকে ঊর্ধ্বে তুলে মাথার পিছনের দিকে নিয়ে যেতে হবে এবং মাথার সমান্তরালে হাত দুটি স্থাপন করতে হবে। অতঃপর শ্বাস ত্যাগের সঙ্গে সঙ্গে হাত দুটিকে পুনরায় শরীরের পার্শ্বে স্থাপন করতে হবে। সাধ্যমতো অনুরূপভাবে 2 মিনিট ক্রিয়াটির অভ্যাস করতে হবে। অতঃপর হাত দুটিকে বিশ্রাম দিয়ে পায়ের ক্রিয়া আরম্ভ করতে হবে। শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে ডান পা সটান রেখে যথাসাধ্য ঊর্ধ্বে তুলে শ্বাস ত্যাগ করতে করতে পা নামিয়ে যথাস্থানে স্থাপন করতে হবে। পরপর উভয় পদে 2 মিনিট অনুরূপভাবে ক্রিয়াটির অনুষ্ঠান করতে হবে। উপকারিতা: এই প্রাণায়ামটি হৃদযন্ত্র ও ফুসফুসকে যথোচিত সবল করে। বৃদ্ধ বৃদ্ধাদের হাত ও পায়ের বাত আক্রমণ প্রতিরোধ করে। বালক বালিকাদের যখন তখন সর্দি কাশির আক্রমণ প্রতিরোধ করে। এবার সহজ প্রাণায়াম 2 অভ্যাস করব আমরা। প্রণালী: যে কোনো ধ্যানাসনে বসো বা সোজা হয়ে দাঁড়াও। আস্তে আস্তে উভয় নাসিকা দ্বারা দমভর বায়ু আকর্ষণ করো। অতঃপর অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় মুখ দ্বারা বায়ু ত্যাগ করো। মুখ দ্বারা রেচক অর্থাৎ বায়ু ত্যাগ শেষ হলে পুনরায় উভয় নাসিকা দ্বারা বায়ু আকর্ষণ করো এবং পুনরায় মুখ দ্বারা বায়ু ত্যাগ করো। অনুরূপভাবে 3 মিনিট ক্রিয়াটির অভ্যাস করতে হবে। উপকারিতা: এই প্রাণায়ামটি ফুসফুসের যাবতীয় দোষ ত্রুটি দূর করে ফুসফুসের সঞ্চিত ধুলো ময়লা পরিষ্কার করে ফুসফুসকে এমনভাবে সুস্থ করে রাখে যাতে যক্ষা প্রভৃতি রোগ বীজাণু ফুসফুসকে আক্রমণ করতে পারে না। পাকস্থলী ও যকৃতের দোষ ত্রুটিও অনেকাংশে দূর হয় এই প্রাণায়ামটি অভ্যাস করলে। অল্প বয়স্ক ছেলে মেয়েদের খোস, প্যাঁচড়া, ফোড়া প্রভৃতি রোগ প্রতিরোধ করে এবং নিরাময় করে। সহজ প্রাণায়াম 3 প্রণালী হল: যে কোনো ধ্যানাসন বা চেয়ারে মেরুদণ্ড সরল রেখে সোজা হয়ে বসতে হবে। উভয় নাসিকা দ্বারা পূরক অর্থাৎ সজোরে ও সশব্দে দম ভরে বায়ু আকর্ষণ করতে হবে। বায়ু আকর্ষণ সমাপ্ত হলে ধীরে অথচ সজোরে এবং সশব্দে উভয় নাসিকা দ্বারা বায়ু ত্যাগ বা রেচক করতে হবে। বায়ু ত্যাগের সময় চিবুক নত হয়ে কণ্ঠকূপে সংলগ্ন হবে এবং শ্বাস গ্রহণের সময় চিবুক ঊর্ধ্বে উঠে স্বস্থানে প্রতিষ্ঠিত হবে। অনুরূপভাবে 3 থেকে 4 মিনিট এই ক্রিয়াটি অনুষ্ঠান করা যায়। শ্বাস গ্রহণে যতখানি সময় লাগবে শ্বাস ত্যাগ করতে তার থেকে খানিকটা বেশি সময় ব্যয় করতে হবে। উপকারিতা: এই প্রাণায়াম অভ্যাসে সর্দি কাশি ভালো হয়। ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, নিউমোনিয়া প্রভৃতি রোগাক্রমণ প্রতিরোধ করে। সারা বছর সর্দি কাশির সমস্যা থেকে মুক্ত হতে এই 3টি সহজ প্রাণায়াম অবশ্যই অভ্যাস করবে। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওটি কেমন লাগলো
জানিও। প্রণাম।